আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এটিএন বাংলা ইউকের এখনকার আয়োজন এডুকেশন আওয়ারে আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম পুরো এক সপ্তাহ পর আপনাদের সাথে আরেকটা নতুন টপিক নিয়ে। আমাদের আজকের টপিক এটা বিশেষ টপিক। এখন থেকে 2 ঘন্টা আগে আমরা আমাদের স্ক্রলে দিয়ে দিয়েছি আমাদের টপিকের ব্যাপারে। তো আজকের টপিকটা আপনারা যারা প্যারেন্টস ওয়াচ করতেছেন, বাচ্চারা ওয়াচ করতেছেন, আমাদের কমিউনিটি যারা ব্রিটিশ বাংলাদেশের ওয়াচ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো আজকের বিশেষ টপিক, ফ্রি আর্লি এডুকেশন অ্যান্ড চাইল্ড কেয়ার। সো আমি আবার বলি, ফ্রি আর্লি এডুকেশন অ্যান্ড চাইল্ড কেয়ার। এই দেশে যে ক্যাম্পেইনটা এখন শুরু হয়েছে সেটা আগেও ছিল কয়েক বছর আগে, বাট এখন বর্তমান গভর্নমেন্ট যেটা চাচ্ছে, ডিএফই ডিপার্টমেন্ট ফর এডুকেশন যেটা চাচ্ছে, যে বাচ্চারা যাদের বয়স 2 বছর বয়স হয়েছে তারা যেন 15 ঘন্টা, আমরা পরে কথা বলবো, এক ধরনের ফ্রি এডুকেশন বা চাইল্ড কেয়ার প্রভিশন সেটা রয়েছে, সেটার সুবিধা নেওয়ার জন্য। এবং এই সুবিধা আমাদের ব্রিটিশ বাংলাদেশি প্যারেন্টসরা তাদের বাচ্চার জন্য কীরকম নিচ্ছেন এবং তার ব্যাপারে আমরা কি বলতে পারি, আপনাদের মন্তব্য, আপনাদের প্রশ্ন, এবং পাশাপাশি আমার 4 জন অতিথি এসেছেন কথা বলার জন্য। ওনাদের এই ফিল্ডে এক্সপার্টিস রয়েছে। আমাদের সাথে এসেছেন অ্যাম্বাসেডার যারা এই ক্যাম্পেইন গ্রুপে রয়েছেন। তো আমরা আশা করব আপনাদের ফোন কল এবং এর পাশাপাশি আপনাদের কোনো মন্তব্য, কোনো প্রশ্ন, কোনো তথ্য যদি আপনারা জানতে চান, ফোন করবেন। ফোন করে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা আপনাদেরকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করব। আসুন তাহলে পরিচিত হই আমার 4 জন সম্মানিত অতিথির সাথে। আমাদের আজকের টপিক আর্লি এডুকেশন অ্যান্ড চাইল্ড কেয়ার। অন মাই লেফট, ফার লেফট, আমার বামে বসে আছেন একজন ভেরি এক্সপিরিয়েন্স টিচার, টাওয়ার হ্যামলেটস অনেকদিন কাজ করতেছেন। উনি একজন অ্যাসিস্ট্যান্ট হেড টিচার একটা প্রাইমারি স্কুলের, রাহাল এহিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহাল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং, স্কুলের পরে এই সময় দেওয়ার জন্য। আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্যারেন্টরা এ ব্যাপারে অনেক কিছু জানেন না। আমার মনে হয় আজকের প্রোগ্রাম থেকে অনেক কিছু জানতে পারবেন এবং আমাদের সাথে অনেক অতিথি যারা আছেন ওনারা অনেক অভিজ্ঞ। থ্যাংক ইউ। আর আপনাকে পেয়ে আমরা খুব ধন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার বাম পাশে বসে আছেন রওশন বেগম। উনি অনেকদিন ধরে কাজ করতেছেন প্রাইমারি স্কুলে। উনি একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং নার্সারি লেভেলে কাজ করতেছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। ধন্যবাদ, আপনারা যে আইসুন আমরা খুব খুশি হয়েছি আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আমার যে ইনভাইট করছেন। Thank you. আর আমি যে করতে পারবো। থ্যাংক ইউ। আর আপনি যাইয়ে যে আমরা আজকে সময় দিব, আমরা প্রোগ্রাম এটিএন বাংলার পক্ষ থেকে আপনারে ধন্যবাদ। On my right here, very known face, okay, I'm going to introduce this person, Selina Begum, who is one of the ambassadors for this particular campaign. So আমরা বলে থাকি সেটা আমাদের ফ্রি আর্লি এডুকেশন এবং চাইল্ড কেয়ারের ক্যাম্পেইন অ্যাম্বাসেডার সেলিনা বেগম, এবং ওনার আরেকটা পরিচয় রয়েছে, উনি এনটিভি কুকিং কুইন 2013। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? I'm fine, thank you. Thank you very much for coming and giving your Thank you so valuable much. time. Thank And you. we really need your support. And obviously, you are one of the campaigners of this particular topic, as we will be talking about this topic. So, welcome to the program. Thank you so much. এবং on my far right, আপনাদের আরেকজন পরিচিত মুখ, উনি টিভি এবং রেডিওতে উনি প্রেজেন্টেশন করে থাকেন এবং আজকে এসেছেন অন্য একটা বিশেষ টপিকের ব্যাপারে কথা বলার জন্য। যেহেতু আমরা বলেছি আর্লি এডুকেশন এবং চাইল্ড কেয়ার, উনি একজন ক্যাম্পেইন অ্যাম্বাসেডার, সাইদা চৌধুরী। ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। Thank you very much for having us and having me. থ্যাংক ইউ। সো রাহাল, আপনাকে দিয়ে শুরু করি আমরা। আপনি একজন অ্যাসিস্ট্যান্ট হেড। সো যারা সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে থাকেন তাদের যাত্রাটা হচ্ছে শুরু একদম নার্সারি থেকে শুরু করে আপনার প্রাইমারি স্কুলের শেষ লেভেল পর্যন্ত। তো আপনি জাস্ট খুব সংক্ষেপে আমরা শুনতে চাবো, আমাদের সাথে অ্যাম্বাসেডার রয়েছেন এই ক্যাম্পেইনের, যে বাচ্চাদের জন্য যে নার্সারি এডুকেশন কতটুকু দরকারি। আমরা 2 বছরের প্রভিশনটা পরে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। আপনি অবশ্য নার্সারি বলছেন, আমাদের স্কুলে আমরা 2 বছর থেকেও আরম্ভ করে দিয়েছি। ইম্পর্টেন্ট কেন ওইটা বিশদভাবে আমরা পরে আলোচনা করব, কিন্তু এটা হচ্ছে যে বাচ্চারা যত সকাল স্কুলে আসে তাদের বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করে, বিশেষ করে লিসেনিং স্কিল, সোশিয়াল স্কিল, হাউ টু প্লে ইচ আদার, এইরকম অনেক জিনিস শেখার সুযোগ সুবিধা হয়। যার জন্য স্কুলে আমাদের শুধু নার্সারি না, প্লে গ্রুপও আমরা আরম্ভ করে দিয়েছি এবং আমরা বিভিন্ন প্যারেন্টদেরকে অ্যাডভার্টাইজ করে নিয়ে আসি বাচ্চাদেরকে মা বাবা সহ
যাতে ওনারা দেখেন এরা কি সব কাজ করে, এবং ওইখানে যে অ্যাক্টিভিটিসগুলো ডিজাইন করা হয় স্পেসিফিক্যালি স্কিল ডেভেলপ করার জন্য। দেখলে মনে হবে যে বাচ্চারা খেলাধুলা করতেছে, কিন্তু এই খেলাধুলার মাধ্যমে ওরা অনেক ধরনের স্কিল ডেভেলপ করে। ধন্যবাদ। আমরা আরো কথা বলবো, যেহেতু আর সুখের খবর হলো আপনারা স্কুলে বলতেছেন প্লে গ্রুপ থেকে শুরু হয়ে গেছে, শুধু 3.5 না, এর আগের থেকে আপনারা শুরু করে। আর আমাদের আজকের টপিকটা এই সময় উপযোগী টপিক, যে আমাদের আর্লি লার্নিং, যেটা বাচ্চা 2 বছর থেকে। সেলিনা বেগম, I'm going to ask you first question. You are one of the ambassadors obviously for this particular campaign from DFE. So আপনি কেন এই ক্যাম্পেইন অ্যাম্বাসেডর হলেন? Why did you become one of them? Because it is very important. When I was offered the role, I was very excited because I got children of my own. I got 6 kids, and it is really nice to see other people, other parents who are actually missing out on this crucial part. And you want to invite people and say, look, don't miss on this. This is very important. Plus, it's free, right? And you know, if you have any important things to, imagine kids are more important to us. For any parent, for me or any other parents, I know my kids come first. For that instance, I thought, hold on, this is really important, that I should stand up as well and tell our community that's lacking out on this information to, you know, actually wake up and be aware of it, that this is available to us and we should take the opportunity and for our kids. That's very good. Well done. সাইদা চৌধুরী, একজন ক্যাম্পেইন অ্যাম্বাসেডর হিসাবে যে গুরুত্বটা, এই গুরুত্বের জন্য সেলিনা বেগমকে আমি যেটা জিজ্ঞেস করেছি, এটাতে জয়েন করার কারণটা কি? সিমিলার রিজনই আমি বাংলায় বলি, যেটা হচ্ছে যে আমরা মা, উনিও মা, আমিও মা, আমাদেরকে এইটা একটা ক্রাইটেরিয়া ছিল তাদের, যে আমাদেরকে পিক করবে যারা মা। তো আমরা বাচ্চাদের ভবিষ্যৎ, বাচ্চাদের লার্নিংয়ের ব্যাপারে আমরা খুব বেশি সচেতন, এবং আমরা চাই সবার বাচ্চা এরকম অপরচুনিটি পাক। তো এইটা একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে আমিও সেরকম চান্স, একটা যে অন্যান্য বিষয় ওরা দেখেছে অবশ্যই, কিন্তু এইটাই। তো আমি ঢুকেছি বলতে গেলে এইটাই কারণ, যে বাচ্চাদের লার্নিং উই রিয়েলি, এটা আমাদের সবাই আমরা এটা আগে রাখি আমাদের যে কোনো ব্যাপার, যে বাচ্চারা কোথায় পড়বে, কোথায় যাবে, এবং আর্লি শুরু করাটা হচ্ছে আর একটু বড় ব্যাপার, যেটা হচ্ছে যে আমরা অনেক সময় নিগলেক্ট করি, যে আমরা ওই 5 বছর বয়স হয়েছে এখনও বুঝে না, কিন্তু আমরা এটা ভুলে যাই যে বাচ্চারা লার্নিং কত দ্রুতভাবে শুরু হয়, কখন শুরু হয়, মার পেট থেকে লার্নিং শুরু হয়। 2 বছরে কিন্তু বাচ্চা অনেক ডেভেলপ হয়ে যায়, তার কথাবার্তা, সে অনেক ধরনের ভোকাবুলারি ইউজ করতে পারে। সো 2 বছরের বাচ্চাকে যদি আরও অ্যাডিশনাল যে চাইল্ড কেয়ার বা অন্যান্য বিষয় দেওয়া হয়, সেটা মানে পড়াশোনার ব্যাপারে, ডাইরেক্ট পড়াশোনা না, এগুলো খেলার মাধ্যমে অনেক কিছু তারা শেখে। তো এই বিষয়টা, আর এই যে একটা মাধ্যম, এবং এটা যে ফ্রি 15 hours ফর পিপল হু ইজ আর্নিং 16,000 pound, আমরা কথা বলবো এই ব্যাপারে। সো ইজ ভেরি গুড। ওকে, আমরা সেই ব্যাপারে আরও ইনফরমেশন নিয়ে আপনার দুজনের সাথে কথা বলবো আমরা, যেহেতু আপনারা সেটার অ্যাম্বাসেডর, এবং আমরা মনে করি আর্লি এডুকেশন, এবং আপনাদের কাছ থেকে যেটা বুঝলাম যে এবং চাইল্ড কেয়ার, যেটা আমাদের কমিউনিটিতে সেটা হয়তো তেমনভাবে নেওয়া হচ্ছে না, বা নেওয়ার জন্য আপনারা সেটা ক্যাম্পেইন করতেছেন। রৌশন বেগম, আপনি তো বহুদিন ধরে কাম করা, আমার মনে হয় অনেকদিন ধরে। এখন মনে করুক যে এই যে 2 বছরের বাচ্চার তো প্রভিশন, এটারে আপনি কিলা মনে করেন? আমি বুঝি বাচ্চা ছোট থাকতে শিখা is good, but 2 years old they are learning and they can speak as well. মাত্রাটা স্টার্ট তো 2 বছর থেকে স্টার্ট হয়, and I think any children can learn, and it depends on how the ability of the child. Some child are very slow learning, some child are very fast learning. So I think it's important যেহেতু সকাল ফারণ তো বাচ্চা, there's so many places parents আর can যেহেতু take আপনি them. অ্যাভেলেবল সুযোগ দেওয়ার There's সরকার, so many ability আছে, যে বাচ্চাদের প্রি স্কুল নিয়ে এবারে চাইল্ড ক্র্যাশ আছে, বাট আমরা মানছে নেই না, বাট আই থিঙ্ক অপরচুনিটিটা মিস করিলে মানছে। Some parents are very, I don't want to use lazy, probably they can't take it because personal reason. ওর কমিটমেন্টও থাকতে পারে, Yeah, on a personal reason I say নিতে পারেন না, but কেউ আছে they will take it. In my school we have got toddler groups, and it's really good, it works. Even the father goes there, parents, grandparents, you know, whoever can take them, and his children learn so quick, you will just realize how quick they can learn. আর আমরা মাতপুনে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের টপিক ফ্রি আর্লি এডুকেশন অ্যান্ড চাইল্ড কেয়ার। আপনারা কথা বলবেন, আমরা বিভিন্ন ইনফরমেশন নিয়ে কথা বলবো। আপনারা যারা প্যারেন্টস রয়েছেন, ফোন করে আপনাদের কোনো মন্তব্য, কোনো প্রশ্ন, আপনারা কি মনে করেন যে 2 বছরের বাচ্চার জন্য এই চাইল্ড কেয়ার অ্যাটেন্ড করা, চাইল্ড কেয়ার সেন্টার অ্যাটেন্ড করা, বা আর্লি এডুকেশনের
টেক করা পার্ট, এটা কি জয়েন করা, সেটা কি দরকারি বলে মনে করেন? এবং তার জন্য বাবারা মারা কি করতে পারেন? আমরা কিছু ইনফরমেশন এখানে দিব বিশেষ করে এই ব্যাপারে, এবং এটা একটা নতুন একটা প্রজেক্ট নিয়ে আসছে। এটা যদিও 2 বছর আগে থেকে চালু ছিল, কিন্তু ডিএফই, ডিপার্টমেন্ট ফর এডুকেশন, নতুনভাবে সেটা ক্যাম্পেইন করতেছে। বিশেষ করে বাংলাদেশি যারা, তারা সে সুযোগটা তেমন নিচ্ছেন না, আরও সুযোগ নেওয়া দরকার। সাইদা চৌধুরী, আমরা কিছু ইনফরমেশন চাবো এখানে, যে এই যে ফ্রি এডুকেশন, এটার জন্য এটার আওতায় কারা পড়েন এবং কিভাবে আমাদের প্যারেন্টসরা সেখানে 15 ঘন্টা সপ্তাহে সেই বেনিফিটটা, একটা কল নিয়ে আসি, জাস্ট একটা কল নিয়ে আপনার কাছে আমি আসতেছি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে কোনো মন্তব্য, কোনো প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগছে আপনাদের প্রোগ্রাম দেখছি। যে বিষয়টা নিয়ে আপনারা কথা বলছেন, আর্লি এডুকেশন, হ্যাঁ, উই থিঙ্ক 4 জন বক্তা খুব চমৎকার করেই বিশ্লেষণ করেছেন, খুব ভালো লেগেছে। আমারও একটু কিছু অ্যাড করার ইচ্ছা রয়েছে। সেটা হচ্ছে এরকম যে অনেক মায়েদেরই ঘরে 2-3টা বাচ্চা থাকে, বড় 2টা হয়তো স্কুলে যাচ্ছে, ছোটটা একেবারেই ছোট। তো মায়ের জন্যই তো খুব বেশি কষ্ট হয়ে যায় যে ওই দুটোকে স্কুলে দিয়ে আবার দৌড়ে এই বাচ্চাটার জন্য ঘরে আসা, এই বাচ্চাটাকে দেখা, বাচ্চাটাকে কোথায় রেখে আবার ওইগুলোকে স্কুলে আনতে যাবে। তো এই সময় যদি মা এই সুযোগটা পান যে ওই বাচ্চাটাকেও ওই ওদের সাথে স্কুলে রেখে আসা, আর্লি স্কুলে যদি দেওয়া যায় 2 বছর বয়স থেকে, তাহলে মাও তো একটু স্বস্তি পান, উনিও তো ঘরে একটু এসে অন্য কাজে মনোযোগ দিতে পারেন, অন্য বাচ্চাগুলো মানে ওনার বাচ্চাদের অন্যান্য তো কেয়ারিং কাজ বা ঘরে থেকে যায়, ওগুলোতেও সাহায্য করতে পারেন বা নিজের গোছানোটা গোছাতে পারেন। এই সময়টাতে ছোট বাচ্চারা তো ডেফিনেটলি আর্লি টাইমে বাচ্চাদের ব্রেন থাকে খুবই শার্প, তারা পিক করবে অনেক কিছু স্কুল থেকে। এটা তো অবশ্যই আছে। যারা ক্যাম্পেইন করছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং তাদের এই ক্যাম্পেইনের সফলতা কামনা করি। ধন্যবাদ আপনার অত্যন্ত মূল্যবান করার জন্য, এবং আপনার যে এনকারেজমেন্ট এই যে মায়েদের প্রতি এবং আমাদের ক্যাম্পেইন যারা অ্যাম্বাসেডার তাদের প্রতি আপনি যেটা বললেন, ধন্যবাদ আপনাদেরকে। সাইদা চৌধুরী, আপনি কি জানতে চেয়েছিলেন? আমরা যে ক্রাইটেরিয়াগুলো কি হচ্ছে এখানে, আমরা সেলিনা বেগমকে জিজ্ঞেস করব, আপনারা দুজন সেটা অ্যাড করবেন, যেহেতু আপনারা দুজন হলেন এখানে অ্যাম্বাসেডার, আর আমাদের এখানে এক্সপার্ট যারা রয়েছেন ওনারা হয়তো ওনাদের আইডিয়া শেয়ার করবেন যে এডুকেশনের ব্যাপারে। তো আমি যে ক্রাইটেরিয়াগুলো কি, আমাদের যে প্যারেন্টসরা যে সেই সুবিধা নেবেন, 15 বছরের প্যারেন্টস হলে 15 ঘন্টা কীরকম পাবেন? 15 ঘন্টা আসলে যারা পাবেন, বিশেষভাবে যারা ইনকাম সাপোর্ট ক্লেম করছেন বা ইনকাম বেসড জব সিকার্স অ্যালাউন্স বা ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, এবং বিভিন্ন আরও কিছু ব্যাপার আছে, যারা 16,190 পাউন্ডের নিচে যারা, মানে ওদের ফ্যামিলির আয়, তারা এটাতে এলিজিবল হবে নাকি, তারা এটা ক্লেম করতে পারবেন। সো দিজ আর দ্য ক্রাইটেরিয়াস দ্যাট টু অ্যাপ্লাই ফর। কিন্তু আরও কিছু ব্যাপার আছে যেগুলো আপনারা হয়তো লিগ্যাল কিছু ব্যাপার আছে, যারা কারা এখানে অ্যাসাইলাম সিকার যারা আছেন বা স্টুডেন্ট যারা আছেন, তারা কতটুকু এটাতে করে, ওটা আমাদের কাছে এত বেশি ইনফরমেশন নাই, কিন্তু ওইটা ওরা ওয়েবসাইট আমরা একটু পরে দেব। সেই ওয়েবসাইটে গেলে ওনাদের আরও কিছু ব্যাপার জানতে পারবেন, কারণ কে আসলে অ্যাপ্লাই করতে পারবে। ওইটা তো বললাম যে ইনকাম সাপোর্ট বা জব সিকার অ্যালাউন্স যেটা আছে, এবং 16,190 পাউন্ডের নিচে যারা আর্ন করছেন তাদের জন্য ফ্যামিলি ইনকাম আর কি, Very good. gross income. Because your local authority would have more information about it. And if you want to inquire, so if you go to them, they're more expert at it, so they'll give you more details. So local authority কাছে যে ইনফরমেশন যেটা এটা আছে আমরা জানলাম, যেমন আমরা টাওয়ার হ্যামলার্স বইয়া প্রোগ্রাম করলাম, টাওয়ার হ্যামলার্সের অথরিটির কাছে খবর দিলে জানতে পারবা, নিউ হামো গেলে নিউ হামো জানতে পারবা, যে কোনো বড় রেড ব্রিজ বড় গেলে রেড ব্রিজ জানতে পারবা। তো প্রত্যেক বড়তে একটা ইনফরমেশন আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা, আমি জাস্ট আই উড লাইক টু আস্ক ইউ অ্যাবাউট, ইউ মেনশন অ্যাবাউট, so Saida mentioned about 15 hours free education for people, like 16,190 family income. So they are entitled to have this facility, number one. And number two, they have to have some kind of benefits, like income support or job seekers allowance and other criteria. So what about provisions? Are they going to attach this pre-nursery with the mainstream school or somewhere else? Is it like a childminder? I mean, can you elaborate a little bit more about this? But they could have as a childminder, as a daycare as well. Right. And if you want to put it in the nursery, I mean, if you go to your own nursery, if there are places, they'll pay, but the places are limited as well. Right. So that's why you have to be aware of this, because you can't just say anytime I'll go and I will get it. Right. It is a limited space. Okay. So if you be aware of this and if you go early, you'll have a better chance. Okay. So রাহাল এহিয়া, okay. রাহাল এহিয়াকে আমি জিজ্ঞেস করবো, ওনারা যদি প্লে গ্রুপ ওনার স্কুলে রয়েছে, এরকম প্লে গ্রুপে ওনারা যোগাযোগ করতে পারেন বাচ্চারা, সরি প্যারেন্টসরা। You could, if you go to your local
local school, and if you inform them, say, I want more information regarding, Right. they'll give you more information and details regarding this matter. সরি রাহাল ভাইয়া, আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন? যেসব স্কুলে নার্সারি আছে ওই সব স্কুলে যোগাযোগ করার প্রয়োজন। এরপর আছে ওই যে ডে নার্সারি, প্লে গ্রুপ ও প্রি স্কুল, ওইসব বিভিন্ন জায়গায় এই সুযোগ সুবিধাটা কিন্তু আরম্ভ করে দেওয়া হয়েছে। তো প্যারেন্টরা অবশ্যই খোঁজ নেবেন, লোকাল স্কুলগুলায় গিয়ে খোঁজ নেবেন। এবং এই একজন দর্শক যে কিছুক্ষণ আগে বলছিলেন যে 15 ঘন্টা অনেক সময় মার জন্য অসুবিধা হয়ে যায়, বাবার জন্য অসুবিধা হয়ে যায়, কিন্তু ওইটা ফ্লেক্সিবল। ওই যে 15 ঘন্টা আপনি যদি 15 ঘন্টা না পারেন 10 ঘন্টা নিয়ে যান। আর মা বা বাবার থাকাটা প্রয়োজন কেন, ওইটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য না, মা বাবাও অনেকটা স্কিল পিক আপ করে নেন কীভাবে বাচ্চাদের সাথে খেলতে হবে, কীভাবে ওদেরকে সুযোগ সুবিধা করে দিতে হবে ওদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য। ওইটা তো ল্যাঙ্গুয়েজ বিভিন্ন স্কিল ডেভেলপ করার জন্য। তো মা বাবারা শিখে নিয়ে যদি বাসায় প্র্যাকটিস করেন তখন বাচ্চারা কুইক লার্ন করে। প্রবাবলি এটা আপনার স্কুলেরটা, কিন্তু এইটা হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের যে ক্যাম্পেইনটা হচ্ছে যে 2 ইয়ার্স বাচ্চাকে কিন্তু এক জায়গায় রেখে আসা যাবে। এটা থাকবে ইনস্টিটিউশন যেটা হচ্ছে জাস্ট লিভিং ইউর child in there, so it's a provision that's fully equipped with the nursery and fully the Ofsted report is clear, and these are the places that you can leave your child in here. Nursery schools, nurseries on school site, nursery classes in school and academics, children centers আছে, ডে নার্সারিতে রাখবেন, মানে ওইটাতে রাখা যাবে, এবং সাম প্লে গ্রুপস এন্ড প্রি স্কুলসও এটা ব্যবস্থা আছে। চাইল্ড মাইন্ডারের কাছে আপনার রেজিস্টার্ড চাইল্ড মাইন্ডার থাকতে হবে আর কি, এবং শোর স্টার্ট চিলড্রেন সেন্টার যেগুলো আছে টাউনেটে বা বিভিন্ন জায়গায় আছে এগুলা, সেইগুলাতে বাচ্চা রেখে আসতে পারবে। এখানে একটা অ্যাটাস্টেশন যেটা আপনার সাথে মিল আছে, আপনার স্কুল এখানে বলেছে মেইন স্ট্রিম স্কুলের সাথে নার্সারি অ্যাড করা, ওদের যেটা সেটা হতে প্রযোজ্য হতে পারে। Yeah, of course, but this one is purely not, the parents is not asked to stay. Parents are They're all jonna. professionally trained Okay. as well. Yes. These people are professionally They're all trained, professionally and they don't have to. বাট যদি প্যারেন্টস মনে করে যে বাচ্চার সাথে কিছুক্ষণ থাকবে দেখবে, তাহলে হয়তো বা করতে I পারে। think they have to find that out. I don't know about that. সেটা হয়তো এজ এ টিচার আপনারা Yeah, I'm sure every school gives the parents chance to sit for Opportunities, few. yes. Yes, they give the opportunity because I thought the bacha khan diya jo. No, it depends on the new starter Yeah, child. yeah. There is a possibility that parents can stay Yeah. for a few hours yeah. or the morning. Some Yeah, children that's start from of half course day. that's there. And you know, all the time. the phone call the first caller made, it was very important to, he really mentioned quite good key points about saying, tanto school deke diya ila hoy bawa bari firo chaitam, give that child to school. Yes, So let the other parents listen to him as well and say, this is quite a good key point, because if I give that child as well, so that I have free time to do something for myself as well, and give that benefit for that child to learn something. Even a mother can work for that 15 hours as yeah. well if she's go to work, because 2 years old যখন থাকে একটা বাচ্চা, মা আরো 1.5 বছর ওয়েট করতে হবে কোনো কাজে যেতে বা কোনো স্কুলে নিজেকে যদি ইমপ্রুভ করতে চায়, ট্রেনিং এ যেতে চায়, কলেজে যেতে চায়, সো দ্য মাটা কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে পারবে, এই 15 ঘন্টা নিজের জন্য ইউজ করতে হবে টু বি ফ্রি এন্ড ডু সামথিং। বিকজ 2 ইয়ার্স পরে কিন্তু আরো 1.5 বছর ওয়েট করতে হয় বাচ্চাকে, মানে 3.5 তো এই যে 2 বছর পরেই কিন্তু মা It's a very good advantage for both sides. মা বাবা মানে কখনো আপনারা দুজনকে জিজ্ঞেস করি, আপনারা আনসার করবেন দুজনে। সালিনা আপা আপনি আনসার করতে পারেন, সাইদা চৌধুরী আনসার করতে পারেন, দুজনই। তো আপনাদের এই ক্যাম্পেইনটা যখন শুরু হয়েছে, আপনাদের ক্যাম্পেইনের উপরে কিছু বলবেন কি? কখন শুরু হয়েছে, কিভাবে শুরু হলো, মানে এইবারের ক্যাম্পেইনটা আপনারা কিরকম করেছেন, এবং সোফার আপনারা কি, আপনাদের একটু বললে আমাদের ভালো হবে, আমাদের দর্শকের যারা শুনতেছেন আজকে ভালো হবে, Well, this বা campaign, কিরকম ক্যাম্পেইন করতেছেন আপনারা? we went, we got, there has been a few institutes that we went to, women's centres, encouraging women to come down and listen to the campaign and get involved in it as well. Right. So they could spread the word out. And it's not only parents, you got grandparents, grandmothers, grandfathers. It's So not only ladies, the men's involved as There are well. ways of Ways spreading of this spreading news. this isn't out. it? Yeah, we had like newspaper coverage. Okay, newspaper coverage, Many that's very good. Bengali print media actually got Serena's and my captions about what আমরা কি মনে করছি আর কি এই ক্যাম্পেইনকে। তো আমরা সাপোর্ট করছি, কি বলে সাপোর্ট করছি, যে আপনার বাচ্চাদের জন্য ফ্লাইং স্টার্ট হচ্ছে এই স্কিমটা যদি আপনার বাচ্চাকে ব্যবহার করেন, বাচ্চার জন্য আপনারা নিজের সুযোগটা নেন, তাহলে আপনাদের মানে ইটস বেটার ফর ইউ। সো আমরা এইরকমভাবে আমাদের প্রিন্ট মিডিয়া দিয়ে আমাদের ছবি সহ আমাদের ক্যাম্পেইন যাচ্ছে আর কি, অনেক নিউজ প্রিন্ট আছে, প্রিন্ট মিডিয়াতে আছে। That's very good.
ওকে, সুপ্রিয় দর্শক, আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে। বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের একটা বিশেষ টপিক, একটা সুন্দর একটা এপিসোড আমরা নিয়ে এসেছি কথা বলার জন্য, ফ্রি আর্লি এডুকেশন অ্যান্ড চাইল্ড কেয়ার। ফ্রি আর্লি এডুকেশন অ্যান্ড চাইল্ড কেয়ার, 2 বছর বয়সী বাচ্চার জন্য ফ্রি যে চাইল্ড কেয়ার আমাদের বাচ্চারা পেতে পারে এবং এডুকেশন পেতে পারে, এটাকে বলে প্রি নার্সারির মতো, প্লে গ্রুপের মতো, সেটা 15 ঘন্টা ফ্রি। এই বিষয় নিয়ে আমরা কথা বলছি, যাদের একটা ইনকাম একটা লিমিটেড লেভেলে রয়েছে, এবং সেটা আমাদের কমিউনিটিকে সে সুযোগ নেওয়ার জন্য বলা হচ্ছে। আপনারা যারা প্যারেন্টস রয়েছেন, আপনারা যারা কেয়ারার রয়েছেন, আপনারা ফোন করবেন। এবং এটার জন্য আজকে এসেছেন আমাদের এখানে, আমি পরিচয় আবার করিয়ে দিচ্ছি, টু ক্যাম্পেইন অ্যাম্বাসেডার্স সাইদা চৌধুরী, Selina Begum, one of the ambassadors, and Saida Chaudhary, one of the ambassadors for this particular campaign. আর আমার বাম পাশে বসে আছেন রোশন বেগম, উনি একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট, এবং আমার সর্ববামে বসে আছেন রাহা লাহিয়া, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। আসুন আমরা মূল আলোচনা চলে যাই। রাহা লাহিয়া, তো আমরা কথা বলছি 2 বছরের যে প্রভিশন, সেই বিষয়টা নিয়ে কথা বলছি, এবং আমরা চাচ্ছি প্যারেন্টস সেখানে বাচ্চাদেরকে দেন, জয়েন করেন। তো 2 বছরের বাচ্চারা যে পড়া শিখবে, সেটা আমরা বলতেছি এইটা হবে ওইটা হবে। আপনার কাছে কি এমন কিছু কোনো ধরনের এক্সাম্পল রয়েছে যেখানে আমরা, হ্যাঁ, যেটা প্রুভেন বাচ্চারা যে সাহায্য এটাতে বেনিফিটেড হতে পারে? হচ্ছে কি, অনেক রিসার্চ প্রজেক্ট এই আর্লি ইয়ার্স এডুকেশনের উপর নেওয়া হয়েছে। একটা রিসার্চ প্রজেক্টের উল্লেখ এখানে আমি করতেছি, এপসি বলে এটাকে। হ্যাঁ, লন্ডন ইউনিভার্সিটি এর আন্ডারে এই রিসার্চ অনেক লম্বা। এইটা 18 থেকে 20 বছর পর্যন্ত ওরা এই রিসার্চটা করে গেছে। ওরা 3000 স্যাম্পল বাচ্চা নিয়েছিল, প্রি নার্সারি বাচ্চা। ওদের এজ ছিল 2, ওই সময় থেকে আরম্ভ করেছিল, এবং এইটা শেষ হয়েছে লাস্ট ইয়ার। সো 18 ইয়ার্স এই রিসার্চটা যিনি করেছেন, ওনার নাম ছিল ডক্টর সিরাজ ব্ল্যাচফোর্ড, এবং ওনার টিম। উনি ইনস্টিটিউট অফ এডুকেশনের একজন প্রফেসর। সো ওই এফসিটা হচ্ছে এফেক্টিভ প্রি স্কুল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন। ওইটা ডাইরেক্টলি একটা কোরিলেশন দেখা গেছে যে বাচ্চারা যখন আর্লি 2 ইয়ার্স থেকে নার্সারিতে বা কোনো প্লে গ্রুপে গিয়ে বিভিন্ন স্কিল ডেভেলপ করে, ওরা যখন জিসিএসসিতে গেছে, ওদের রেজাল্টটা A স্টার টু C ওদের রেজাল্ট ছিল। এবং এই সিমিলার গ্রুপের বাচ্চারা কিন্তু সেই রকম রেজাল্ট করতে পারে নাই। আচ্ছা, যারা এটা প্রুভেন, মানে যারা নার্সারিতে, প্রি নার্সারিতে 2 বছর থেকে অ্যাটেন্ড করেছে, তাদের রেজাল্টটা ভালো ছিল কম্পেয়ার টু যারা স্কুল শুরু করেছে। হ্যাঁ, এবং ওইটা শুধু ওইখানে থামে নাই, অন্যান্য রিসার্চের উদ্ধৃতি দিয়ে দেখা যায় যে বাচ্চারা, এইসব বাচ্চারা ওদের আর্নিং লাইফে অনেক অগ্রসর। পার বাচ্চা 27,000 পাউন্ডের মতো বেশি রোজগার করে, এবং ফ্যামিলিতে 36,000 পাউন্ডের মতো বেনিফিট পেয়ে থাকে। তো এই 15 ঘন্টা যদি বাচ্চারা 2 বছর থেকে ধরেন 3.5 পর্যন্ত এডুকেশনে স্পেন্ড করে, এর বেনিফিটটা অনেক। এটা স্বাভাবিক। একটা এক্সাম্পল নেওয়া যায়, আমরা সবাই দৌড়াতে আরম্ভ করব। মনে করেন সাইদা আপা, সেলিনা আপা, ওনারা দৌড়া আরম্ভ করছেন, আমরা 10 মিনিট পরে দৌড়ানো আরম্ভ করলাম। ওনাদের তো অগ্রসরই থাকবেন আমাদের কাছে, হয়তো ফিজিক্যালি আগেই চলে গেছে। সিমিলারলি হয়তো হাইয়ার এডুকেট যারা হয়তো ক্যাচ করে নিতে পারে, বাট ওইটা তো এক্সেপশনাল কেস। নর্মাল সিচুয়েশনে যারা আগের থেকে দৌড়াতে আরম্ভ করেছে, ওরা অগ্রসরেই থাকবে। সিমিলার ওই যে ফাইন্ডিংটা এটাই ছিল যে প্রি স্কুল বা ওই অল্প বয়সে বাচ্চারা যখন কোনো এডুকেশন ইনস্টিটিউটে যায়, বিভিন্ন স্কিল ডেভেলপ করে, ওই স্কিলটা কিন্তু লাইফ টাইম রয়ে যায়, যার জন্য ওরা লার্ন করে অন্য বাচ্চাদের চেয়ে বেশি। সো ওদের লাইফের সব স্কিলগুলা অনেক অগ্রসর হয়ে যায়। ভেরি গুড, আমরা আরো কথা বলবো। আপনারা দুইজন, সাইদা চৌধুরী, সেলিনা বেগম, as you are the ambassadors, I'm going to read your statements that came through to us. Anyway, this is, so Selina Begum, you are a mother and to be a reality cooking queen 2013 and campaign ambassador. This is a great scheme that our community should be fully aware of and utilize. As a mother of 6 children, I know that we all want the best start
for our education, for our children. Good quality early education offers our children so many benefits like developing speech and language skills. It also gives our children the opportunity to interact with other children and try new activities. You also added, I am supporting our community and this scheme and would encourage parents to check with their local authority to make sure they don't miss out. So well done, আপনি খুব সুন্দর করে বলেছেন, সেটা আমরা কথা বলবো. Same way, Saida Chaudhary, mother, TV presenter and campaign ambassador, you said this scheme not only benefits our children but it can also help us as parents to have more time to go back to work or take up a new course. Education is an important factor in our lives and I am keen that we spread the word in our community so that every child who is eligible has the best start in life. আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেছেন সেখানে আমাদের কমিউনিটির কাছে আপনারা আর কিভাবে এটা ছড়িয়ে দিবেন? How can you spread this sort of message to the, আপনারা মিডিয়াতে আসতেছেন, what are other ways or you would try to initiate or you will initiate in the future to spread this news? In the future, I think we should continue doing this. We shouldn't just stop today and it's done. No, it's not, because education never stops. And we should continue doing this because as today your child went, tomorrow somebody's our child want to go. So we have to continue giving this message out because we won't stop here. We could do different loads of campaigns. We could do, you could have a small meeting. You could get together. Right. In any social groups or clubs or anything that ladies do together. And it's not only, I think, involving ladies and moms, it involves dads as well. We should involve the men as well. Their parents that look after their own child. And he should understand as well that, okay, I could take my child. Even she can't do it, I could do it. There's grandparents. So a get together, a group or a meeting, once in a while we should do that. Just to be aware of things available, things that we could have, even if it's going for free, that we should pick on and take advantage of this, which is beneficial for both kids, children and you. আর আমাদের কমিউনিটিতে তো অনেক কমিউনিটি লিডাররা রয়েছেন, কমিউনিটি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, আমরা কিভাবে আর ছড়িয়ে দিতে পারি সেটা? অফকোর্স অনেক কিছু করা যায়, যে সেলিনা একটু আগে রিটারেট করেছেন। আমি একটু পিছনে যাইতে চাচ্ছি, যে রাহেল ভাই যেটা বলেছেন যে বাচ্চারা যে অগ্রসর হয়ে যায় কীরকম করে, যে এন্ডেড লাইফের, এটা ওদের একটা স্লোগানই আছে যে ফ্লাইং স্টার্ট ফর ইউর চাইল্ড। সো এটা হচ্ছে জাস্ট So what sort of flying start? Yes, so perfect example and the research that showed as well. So এটা একদম মিথ্যা না যে বাচ্চা যখন যত আর্লি শুরু করে তত তাদের জীবনের চলার পথে তারা কীরকম সব ব্যাপারে অগ্রসর থাকে এবং ইজি টু। সো লাইক ইউ আস্ক মি হাউ ক্যান উই আরও কীরকম প্রচার করা যায়, অবশ্যই আমরা বিভিন্ন জায়গায়। আমি সেটা কেন বললাম, আমাদের হয়তো মিডিয়াতে অনেকে শুনতেছে, অনেক প্যারেন্টস ওটা এই ব্যাপারে ওয়াকিফাল না, অনেক হয়তো জানেন কোথায় যাবেন, আমরা সেটা জানবো আপনাদের কাছ থেকে, আপনারা বলবেন কোথায় যাবেন। একজন প্যারেন্টস টাওয়ার হ্যামলেটসে সেখানে বাস করেন, আমরা টাওয়ার হ্যামলেটসে বসে প্রোগ্রাম করতেছি আজকে, জানি বাঙালি অধ্যুষিত এলাকা অনেকগুলো রয়েছে, ওল্ডহাম আছে, সেখানে লুটন আছে, ম্যানচেস্টার আছে, বার্মিংহাম আছে, বিভিন্ন জায়গায় রয়েছে, কভেন্ট্রিতে আমাদের বাঙালিরা আছেন, ক্যান্টে, এই লন্ডনে বিভিন্ন জায়গায় আছেন। এখন একজন প্যারেন্টস কোথায় যাবেন এবং কোথায় যোগাযোগ করবেন এবং কীরকম সেখানে খবরগুলো নেওয়া যেতে পারে, এই বিষয়গুলো তো আমাদের জন্য জরুরি, তাই না? তা তো অবশ্যই, কথাগুলা অবশ্যই সবাই, আমার কাছে লাগে, মানে আমরা সোফা ক্যাম্পেইনের সময় কিন্তু বেশিক্ষণ হয় নাই এবং ক্যাম্পেইনটা খুব শর্ট টাইমের জন্যই আমরা অ্যাপয়েন্টেড হয়েছি, কারণ ওরা শেষ মুহূর্তে এটা নিয়েছে। কিন্তু তারপরেও আমরা অনেক কোয়ারি পেয়েছি। আমি আমার প্রোগ্রাম বিভিন্ন জায়গায় আমি যেগুলো করে থাকি বা পাবলিক কন্ট্যাক্টে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমরা গিয়েছিলাম ওই জায়গায় কিন্তু পাইনি বা পাওয়ার চেষ্টা করতেছি, হচ্ছে না। সো দিজ আর দ্য থিংস people are talking about, like আমরা কি করব না করব, এটা 6 মাস আগে ছিল না, মানে lot of people were not even aware of that. So at least এটা হচ্ছে যে একটা ফার্স্ট স্টার্ট, awareness-টা raising হচ্ছে, and we are getting response as well. We're getting very good response from parents, of course, and they are very interested in, male and female, they always, they have good response to us, or they asking us different questions, and like in the future as well. So we know our parents are very keen on this as well. So it's not only from us, it's from the parents as well. So we need to work together to work on it. আপনার স্কুলে প্যারেন্টসরা যখন আইন, আপনি এলা জানেন 2 বছরের যে প্রভিশনটা আছে বা এরকম মাত কথা চলে, বা 2000 মার্চের আমার 2 বছরের বাচ্চারে নিয়ে অ্যাপ্লাই গ্রুপ দিয়ে আইসি বা ওলা তারা কিতা কইছে বাচ্চা, তারা কই না কি যে বাচ্চা লাগে হেল্প হয়, বিকজ তারা লার্নিং হিকে থাকদা, এর মাঝে বাচ্চা মা হলতে একটু সাহায্য অন্য জিনিস করা যায়, লাইক they can go work. Like some parents find it hard to work because of the child. They have to babysit at home because they can't do anything because of a child.
So I think it's best, it's like 2 years old. I think it's quite important if there's a play group, you admit them, take them, show, you know, so at least you could do something for yourself and for the children. It's benefit for the children because they learn quicker. That is the age, they learn fast and they pick up easily as well. And this is the And age even that they don't want you to be, kids don't like being always told what to cleaning, do. yeah. They just go on, you want them to They just go want and do to- it. yeah, They like to exactly. just go on ahead. They're not going to, if you say go and do this, they're not going to do it. Some They want to children- do it in their own will. Yeah. So they like to be free. Free. But it's good because that age is good because Mm, they the don't freedom. cling to some parents, their mom, Yeah. very cling to the children that age. And if they take you to school or pre-nursing or primary, you know, like creches and toddler group, it's very good for them. So at least they know there are other children. It's not only Bengali children. There are Interacting with other kids as well, mixed yeah. race children, mixed, like, you know, all different ethnic group of children. So they could pick up the language so easily, so quicker because nowadays children do speak English more. You know, now, a lot of children can't speak যখন Bengali. নর্মাল নার্সারি যাইব দেখা যাইব হে অলরেডি হে ইংলিশ বা English কাইকে বা লিখছে হিকিলিছে আর এখানে গেলে অন্য আরো লোকে শিখবো গড়িয়া। they fast learner যে বয়স নেই 2 years old, they're very sharp minded children and they pick up so easily and so quick. And I think as parents should take children. You know, even if parents can't take it, there's a children, siblings, like older brother and sisters, who's not at work, at home, not doing nothing. They could go, they could take them if parents can't take them. There's, you know, a lot of people like parents, grandparents, as you said before, Yeah, what even opportunity has it? siblings, like older brothers and sisters, they're at home, so they could take them as well, and they could learn how to. It's for experience for them as well, you know, and they could teach them at home as well. Pick up all the stuff what schools and nurseries are doing. They could do it at home as well. That's So it's very good. beneficial, like for everybody, Everybody, yeah. even একটা for the important children. জিনিস আমাদের করা প্রয়োজন যে ওই আমাদের স্কুলে অত্যন্ত লিমিটেড স্পেস ওই প্রি নার্সারি লেভেলে কিন্তু কোন জায়গায় একটু থামো, একটা কল নিয়ে আসি এসে আপনার কাছে ডিটেইলে যাব। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে কোনো মন্তব্য, কোনো প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। তারিক বলছি লেটনস্টাউন থেকে। জি আসলে আমার খুব দুঃখ হচ্ছে যে এত চমৎকার একটা সুযোগটা আমি নিজে নিতে পারছি না, কারণ আমার বেবিরা বেশ বড় হয়ে গেছে। জি কিন্তু আমি আশা করব যারা এই অনুষ্ঠান দেখছেন যাদের ছোট বাচ্চা এখনো রয়েছে তারা নিশ্চয়ই এই চমৎকার সুযোগটি নেবেন। জি তবে আমার আজকের মানে এই ফোন কলের অন্য একটি দিক রয়েছে। আমি অন্য একটি বিষয় আলোচনা করার জন্য আসলে আপনাদের কাছে ফোনটি করেছি। আমার রিকোয়েস্টটা থাকবে যে ক্যাম্পেইন গ্রুপের যে দুজন অ্যাম্বাসেডার্স, জি বিদেশি মহিলা, তাদের সাথে আরো পেছনে আরো অনেক লোকজন নিশ্চয় রয়েছে, তারা বিষয়টি নিয়ে একটু ভাববেন। বিষয়টা হচ্ছে এরকম যে যারা এই এখন এই দেশে স্পাউস আনতে চায় তাদের জন্য 18,500 পাউন্ডের একটি ইনকাম থ্রেশহোল্ড রয়েছে। তো যিনি এই মুহূর্তে তার ছোট্ট একটি বাচ্চা নিয়ে এই দেশে এলেন, উনি তো 18,500 পাউন্ড ইনকাম করেন এবং এরকম একটি কাগজ এর ভিত্তিতে উনি বাচ্চাটা নিয়ে এলেন। কিন্তু রাতারাতি উনি তো আর বলতে পারবেন না যে আমার ইনকামটা কমে এখন 16,000-এ নেমে গেছে, এখন আমার বাচ্চাটাকে ঢুকতে দাও। কিন্তু উনি একজন একেবারেই নতুন এবং ওনারই সহায়তাটা বেশি পাওয়া দরকার, কিন্তু উনি তো আসলে আইনের কারণেই পাচ্ছেন না সহায়তাটা। জি। এই ব্যাপারে কোনো কিছু উনি যদি সিঙ্গেল আউট হয়ে যাবেন, তো এই সুযোগটা কি ওনাদের জন্য বাড়িয়ে দেওয়া যায় কিনা? আচ্ছা, এটা আপনি অনেক সুন্দর প্রশ্ন বলেছেন। এসেছে। যেহেতু এটা হলো যে ইউকের যে ইমিগ্রেশন রুলস যেগুলো রয়েছে এগুলোর একটা ব্যাপার রয়েছে, একটা থ্রেশহোল্ড রয়েছে। আমার মনে হয় এটা ডিএফির সাথে সম্পর্কিত না। আপনি বলতে পারেন, আপনি কি বলবেন? না, ওই কোশ্চেনটা অনেকবার এসেছে, এটা কি স্ট্রেচ করা যায় না যে 16,000 থেকে 18,000? বাট ওই জিনিসটা হলো যারা বাইরে থেকে আসতেছেন বা এই ধরনের একটা থ্রেশহোল্ড, সেটা হলো হোম ভিসার একটা থ্রেশহোল্ড, সেটা ডিএফি না আর কি, আমি সেটা বলবো। তো ধন্যবাদ আপনার সুন্দর উপদেশের জন্য। আমরা আপনার কাছ থেকে একটা মন্তব্য শুনলাম। রাহাল হিয়া, ওই যে জিনিসটা বলতে চাইছিলাম, প্রচার অভিযানটা আরও বেশি প্রয়োজন, কারণ অনেক প্যারেন্টরা এখনও জানেন না যে এই সুযোগ সুবিধাটা রয়েছে। আর যারা ওই যে ক্রাইটেরিয়া, আমাদের অনেক ফ্যামিলি এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়বেন। এবং যে সুযোগ সুবিধা রয়েছে, এই 15 ঘন্টা বাচ্চাটাকে দিয়ে এসে ওনারা অনেক কিছু করতে পারে, Relief হতে পারে। একটা ট্রেনিং প্রোগ্রামে যেতে পারেন, কাজ করতে পারেন। সো প্রচার অভিযানটা আরো বেশি চালানো। আপনি কি মনে করেন প্রচার অভিযানটা কিরকম? আপনি স্কুল হিসাবে আমার সাজেশন থাকবে সিম্পল লিফলেট স্কুলে যদি দেওয়া হয়, আমরা ওইগুলা ডিস্ট্রিবিউট করে দেব আমাদের প্যারেন্ট এবং আমাদের নেইবারিং যে
প্যারেন্ট আছেন উনাদেরকে, এবং আমরা বুঝিয়ে বলবো উনাদেরকে, বিকজ আমাদের স্কুলেও আমাদের We are doing Okay. leaflets. We've done in your own areas, those particular areas where there's a lot of Bengali community. We are giving leaflets out, and they are standing and talking to parents and getting response. So Yes, these things yes. have We been have done. big posters, billboard. Yeah. What about It's a big seminar, Param, it's kind a of billboard workshop action. Yeah. involving parents to show the benefits, bringing Maybe that experts should be in, taken in and they can account. see Yeah. what benefits children can bring in their life Yeah. when they start early. Yeah, And particularly definitely. how they interact, how they develop their language, how they develop their motor Yeah, skills. they are setting up some small coffee shops Yes. that you could sit down and Ji. then you could interact with other parents and let the message go through, let them understand. So something that parents could get together Ji. and then we could pass the message. Yeah, something like that. Something that parents would come and probably a workshop, some sort of. So we done something like that. There's a lot in our school. There's quite a lot of primary school. They do that coffee morning for Yeah. parents, and they're telling even the toddlers. Like some parents come with like 2 years old, 1 years old, newborn. আপনারা সিলেটি হোক অসুবিধা না, আমরা যারা আচ্ছা ঠিক parents আছে দেখলাম আগে বাচ্চাদের লই আয় নাকি যে বেবি যারা নেনি যে নার্সারি দিয়া ড্রপ আয় বাচ্চা আর প্যারেন্টস হল থেকে মিট করতে পারেন জি। বাচ্চাদের লাগে খেলা আছে আমরা স্কুলে করা হয় কি টডলা গ্রুপ কয়েকটারে জি। প্রতি মঙ্গলবারে হয় আর একদিন সকালে মর্নিং কফি হয় অক্টো মা হল আইয়া কি আর মা হল মিট করলা I think- চাট করলা yeah, of বাচ্চাদের course. লাগে আছে আমরা Yeah. ইয়ে আর বাচ্চাদের লাগে লার্নিং যে আছে যে অ্যাক্টিভিটিতে হয় তারা খেলবা লাগে শিখবা লাগে তো মা হল লাগে একজন একজনের মিট করলা গফ করলা আর তারা সুযোগ পাইলা কি যেন কিলান তারা ইমপ্রুভ করে বাচ্চাদের লাগি লার্নিং কিলান শিখতে পারবা বাচ্চাদের এবার নিজেরও যে ল্যাঙ্গুয়েজ কত বাঙালি আসলে ইংলিশ পারেন না মাত্রা আমরা যে এখন স্কুলে এখন সেন্টার হলতে আছে ল্যাঙ্গুয়েজ ক্লাস করে বাচ্চাদের লাগে ফেসিলিটি আছে but it's not excuse নাই দেন আমি যেটা পারতাম না বাচ্চারা লুক আফটার করমু কিলান এটা তো নাই এটা লাগে ফ্যাসিলিটি আছে বাট মানছে ইউজ করেন না that's the This shame is what happened with the whole campaign. This one, this The been facility আছে, but once you use করে That's না। the রাল whole ভাই reason. যেটা Yeah. That's the whole বলছেন, reason behind it. আচ্ছা রাল আপনারা ভাই কাছে যেটা যাই, বলছেন, আপনারা একটু ইলাবোরেট করুন। লাল ভাই যেটা বলছেন যে আসলে আমাদের লোকালি অনেক লিফলেট করা উচিত কারণ এটা হয় নাই বাট উই হ্যাভ সাম বিলবোর্ডস ইন Tower Hamlets locally if you look out Not for in it. Tower Hamlets, maybe other boroughs as But well, other same boroughs, thing. yeah. We basically আমরা যেটা করতেছি যে আমরা দুজন মানে যে পেপারগুলোতে গেছে বাঙালি মানুষকে সচেতন করার জন্য যে নিউজ পেপারগুলোতে কাভারেজ হয়েছে অনেক ব্যাপার হয়েছে দেখুন এভরি স্কুল যে হবে বা করা যাবে কিনা দিস ইজ ইটস নট আপ টু মি বিকজ আমরা ক্যাম্পেইন আমাদের একটা লিমিটেশন আছে বাট advertise. we can always go and put Advise this people. forward that এটা hole bhalo hobe so we can ask the DFE to do we can put Could your put concern concern. forward Yes. basically that's one thing and another thing is like you said the provision যেটা হচ্ছে যে প্যারেন্টস যেখানে এখানে হলো আইলে জানবা অবশ্যই Yeah. লিফলেট দিলে বা এখন গিয়া যদি ওয়ার্কশপ প্ল্যান করেন কফি মর্নিংও গিয়া then everyone will find out about it as well আরেক স্কুলে যে এক স্কুলে খালি যখন অ্যাডভার্টাইজ করে না এক স্কুলে আরেক স্কুলের কথা কইবা যে ই স্কুলে করে না অন্য স্কুলে করে ই সেন্টারে না অন্য সেন্টারে করে As you said, there's a website. There's a website that they could actually go Yeah, the onto. website- আমরা Yeah, একটু of course, ইফ ইউ আমাদেরকে যদি ওয়েবসাইটটা দেওয়া হয় এবং বিশেষ করে যে অ্যাড্রেস বা কোনো টেলিফোন নাম্বার থাকলে Yes. যদি হয় বিশেষ করে টাওয়ার হ্যামলেটসের নাম্বারটা আমাদের চলবে বা ওয়েবসাইটে দিলে ভালো হবে ওয়েবসাইট হচ্ছে যেটা হচ্ছে usual www.gov.uk/childcare www.gov.uk/free childcare so free childcare one word so it's .gov.uk/free childcare On one word. আমরা কিছুক্ষণ আমাদের Yeah, it's স্কুলেও one দেওয়া word. হয়েছে সেটা সো www.gov.uk/free childcare Care. And there's a Tower Hamlet number as well, 02 07 364 6495. আবার রিপিট করেন তো নাম্বারটা 02 07 364 6495. That's একটা the আমরা number ফোন to call. একটা ফোন নিয়ে আসে এবং স্কুলে সেটা যাচ্ছে as well, আমাদের কিছু নাম্বারটা আসসালামু আলাইকুম দর্শক পরিচয় দিয়ে কোনো মন্তব্য কোনো প্রশ্ন জি আসসালামু আলাইকুম আমি বার্মিংহাম থেকে বলছিলাম ধন্যবাদ বলুন আপনার শুনছি আপনি আজকের এই আমাদের টপিক ছোট্ট কি একটা বলবেন বাচ্চা আছে ও 2 বছর 2 মাস জি। তা আমরা এদিকে ওয়েলসেল থেকে বলছিলাম আমি জি আমি এখানে একটা স্কুলে গেছি যে বাচ্চাটাকে ভর্তি করার জন্য জি তো ও বলতেছে যে আমার এখনো চাইল্ড বেনিফিট বা ইয়া শুরু হয় নাই তো এখানে একটা স্কুলে 1 থেকে 1.5 ঘন্টা আর কি
মানে আমরা দিতে পারি। আচ্ছা। তো এদিকে স্কুলগুলো তো বিভিন্ন জায়গায় অনেকটা দূরে দূরে, জি তো আমার বাচ্চাটাকে নিয়ে আমার ওয়াইফ যদি 3-4টা স্কুলে যাইতে যায়, দেখা গেছে যে 1 থেকে 1.5 ঘন্টা আর কি বাচ্চা ওইখানে দিতে পারে খেলার জন্য আর কি। তো আমি বলতেছিলাম সপ্তাহে তো যে ওরে ভর্তির আপনাকে জন্য একটু একটা থামাই, স্কুলে কিনি, জি আপনাকে ভাই একটু কোনো থামাই, ইয়া করা যায় না? জি আমি একটু লাইনে থাকেন আপনি। আমাদের এখানে দুইজন অ্যাম্বাসেডার রয়েছেন, সাইদা চৌধুরী এবং সেলিনা বেগম, ওনারা আনসার করবেন সেটা। আমরা যতটুকু জানি প্রভিশনটা রয়েছে 15 ঘন্টার সপ্তাহে, তখন যদি আমরা ভাগ করে নেই 5 দিনের জন্য তখন 3 ঘন্টা হয়, তাই না? না, উনি বলতেছেন যে উনার বেনিফিট বা যে কোনো ক্লেইমের ওটার জন্য অপেক্ষায় আছেন। আসলে এটা বেনিফিট ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, বাট But সেটা আপনার income যদি এর ব্যাপার। আপনি যদি ইনকাম দেখান যে আমার এত পয়সার নিচে 16,190 পাউন্ডের নিচে, ওইটা দেখালেও উনি পাবেন। সো উনার একটা পে স্লিপ বা কোনো ধরনের এমপ্লয়মেন্ট লেটার যদি নিয়ে যান, বা ওইটার একটা রেফারেন্স থাকে যে আমি এত পয়সার নিচে ফ্যামিলি গ্রস পে, then they will be eligible to. আমি কিছু অ্যাড করবেন I think there is some centers like where you could take your child and it's for only for 2 hours, 3 hours. You could sit with your কথা child. বোঝা যায় না। This That's is- totally different to. This is a totally totally different to different. you know. Yeah. ওকে অলরাইট। জানেন, ধন্যবাদ। উনি আরেকটার কথা জি। বলছেন, উনি এইটার জন্য কোয়ারি করেন না, কারণ ওইটা হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে, ওইগুলা প্রসেসিং আছে, ওইটা শুধু গিয়ে 1.5 ঘন্টা বসে থাকতে বসবেন বা এটা এইরকম, এটা না, ইটস এ ডিফারেন্ট one. ইটস টেস্টেড, লাইক ইউ বি টেস্টেড, ইউ মিনস এটা টেস্টেড। মিন টেস্টেড। তো আপনার বেতন যদি সারা গড়ের ইনকাম যদি 16,190 পাউন্ডের নিচে হয়, আপনি বেনিফিট পান বা না পান সেটা কোনো ব্যাপার না, বেনিফিট তো পাবেন, আপনি কিছু কোনো একটা বেনিফিট পাবেন, তার মধ্যে আপনি এই আওতায় পড়বেন। ঠিক আছে ভাইয়া? ইমিগ্রেশন যদি কোনো ব্যাপার থাকে, কেউ ধন্যবাদ। স্টুডেন্ট বা এরকম থাকে, ওইটা নিজেরা জিজ্ঞেস করতে হবে সলিসিটার বা ওইটার মাধ্যমে, ওটা আমাদেরকে একটা আমরা দিতে পারবো আমাদের না। একটা ছোট্ট বিরতি যেতে হবে, তো বিরতির পরে এসে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ফ্রি এডুকেশন, আর্লি এডুকেশন অ্যান্ড চাইল্ড কেয়ার। আমাদের সাথে রয়েছেন 4 জন অতিথি, আমাদের সাথে রয়েছেন এখানে 2 জন অ্যাম্বাসেডার এসেছেন, ক্যাম্পেইন অ্যাম্বাসেডার ফ্রম ডিএফই, যে ওনারা যে ক্যাম্পেইন লঞ্চ করছে আর্লি এডুকেশনের উপরে 2 years প্লাস প্রভিশন, যেটা সাইদা চৌধুরী, এখানে সেলিনা বেগম রয়েছেন, এখানে একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি স্কুলে রোশন বেগম এবং অ্যাসিস্ট্যান্ট হেড টিচার রাহাল হিয়া। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি আমাদের আজকের বিশেষ টপিক ফ্রি আর্লি এডুকেশন অ্যান্ড চাইল্ড কেয়ার। আপনারা জানেন, আপনাদের বাচ্চারা যারা নার্সারির আগে 2 বছর থেকে স্কুলে যেতে পারে, এই প্রভিশন নিয়ে আমরা কথা বলছি। এবং 2 বছরের বাচ্চারা যখন প্রি নার্সারিতে যায় বা চাইল্ড মাইন্ডারের কাছে, রেজিস্টার্ড চাইল্ড মাইন্ডার যেগুলো, এটা 15 ঘন্টা একটা ফ্রি এডুকেশন গভর্নমেন্ট থেকে যে স্কিমটা চালু হয়েছে তার অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য আমরা আজকে কথা বলছি। এবং যাদের একটা ইনকাম হলো, একটা লিমিটেড ইনকাম বলতে কি একটা থ্রেশহোল্ড রয়েছে, সেখানে 16,190, এবং যারা কোনো বেনিফিট পান, কোনো ধরনের বেনিফিট, সেটা ক্লেম করতে পারেন। এবং তাদের বাচ্চারা, এই 2 বছরের যাদের বাচ্চার বয়স হয়েছে তাদের বাচ্চাদের, তারা এই সুযোগটা নিতে পারেন। আমরা কথা বলছি, আমাদের সাথে 4 জন অতিথি রয়েছেন। সাইদা চৌধুরী ক্যাম্পেইন, এই ডিএফির যে ক্যাম্পেইন, পার্টিকুলার ক্যাম্পেইন আইলিএসের ব্যাপারে সে ক্যাম্পেইন অ্যাম্বাসেডার, সেলিনা বেগম ক্যাম্পেইন অ্যাম্বাসেডার, এবং আমার সাথে রয়েছেন রোশন বেগম, একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট, এবং রাহাল এহিয়া, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। তো আমি আপনাদের কাছে আবার যাব, আমাদের প্রোগ্রামের লাস্ট সেগমেন্টে রয়েছি। আমাদের প্যারেন্টসরা, এখন একজন প্যারেন্ট চিন্তা করলেন আমার বাসায় এখানে টাওয়ার হ্যামলেটসে বা নিউ হামে বা যেখানেই বলেন, কারণ আমি কোথায় গিয়ে সেটা খবর নিব, নাম্বার 1, আমাকে নার্সারি যেটা দেওয়া হবে সেটা আমার বাসা থেকে তো 2 মাইল দূরে হতে পারে, এবং সেখানে আমি 2 ঘন্টার জন্য গেলাম, আবার 2 ঘন্টার জন্য আসলাম, সেটার জন্য সময় বা সিট পাওয়া যাবে কি না সেটা আমি কীরকম করে খবর নিব? Because they want to find the nearest place as well, don't they? সেটাই For traveling as well. আসলে ইউজুয়ালি যেটা হয়, স্কুল যেটা ওরা তো বলছে যে যেখানগুলোতে দেওয়া যাবে বাচ্চাকে, সেটা স্কুলে যে নার্সারিতে আছে সেখানেও দেওয়া যাবে। সো লোকাল স্কুলগুলো ইউজুয়ালি নিয়ার বাই থাকে, বাট যে স্কুল নার্সারি স্কুল বা নার্সারিজ অন স্কুল সাইটস, obviously there might not be that many sites, but এটা যেটা সুবিধা হচ্ছে যে আপনি
এই সময়টা যে পাচ্ছেন সেটা যদি আপনি ওয়াইজলি ইউজ করেন, যে বাচ্চাকে যদি যেখানে দেবেন সেখানে যদি আপনার কলেজ থাকে, কলেজের পাশে না হয় বাচ্চাকে দিলেন, ওইটা নিজে একটু ওয়াইজ এবং ওয়াইজ ডিসিশন বানাতে হবে। কিন্তু ওইগুলো অ্যাপ্লাই করতে হলে যে জায়গাগুলো যেতে হবে, হয়তো আপনার যেতে পারেন বিভিন্ন জায়গা আছে, লোকাল স্কুলে তো গেলে পাবেন, আপনার যদি অলরেডি কোনো বাচ্চা থাকে সেই বাচ্চা স্কুলে গেলে আপনি পাবেন। লাইব্রেরিজ বা আমাদের লোকালি এখানে টার্মস আছে, আইডিয়া স্টোর, তারপর অ্যাডভাইস সেন্টার, জব সেন্টার, অ্যাডভাইস সেন্টার্স আছে। তারপর অনেকরা যারা সাইন দিতে যান, যে যারা জব সিকার অ্যালাউন্স পাচ্ছেন, ওনারা ওইখানে গেলে জিজ্ঞেস করলে এইটা পাবেন, ইনফরমেশনটা পাবেন। আমাদের রিসার্চে দেখা যায় যে লো ইনকাম ফ্যামিলি, আসলে বাঙালি, সোমালিয়ান বা পোলিশ যারা আছেন, ওরা আমাদের বিগ পার্সেন্টেজ অফ আছেন লো ইনকামের কারণে অনেকটা জব সেন্টারে যান। জব সেন্টারে গেলে কিন্তু এই বিষয়ে জিজ্ঞাসা করলে ওনারা পেয়ে যাবেন। সো এবং এটা ওনারা পাবেন, একটা ফর্ম থাকবে, সেই ফর্মের অনেকগুলো প্রশ্ন থাকবে, ওইটা অ্যাডভাইস সেন্টারে গেলে ওটা হেল্পও পাবেন ওনারা, যদি কেউ চান যে আমি নিজে পারতেছি না। এবং ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করে যারা ওয়েবসাইটে যেতে পারেন। হ্যাঁ, ওয়েবসাইট যারা যাবেন তারা হয়তো করলে, যাদের ওয়েবসাইট যারা হয়তো যাবেন না ইন্টারনেটে, তারা হয়তো ফিজিক্যালি গিয়ে খবর নিতে হবে অথবা ফোন করে খবর নিতে হবে। হ্যাঁ, অফ কোর্স। আপনি নাম্বারটা দিয়েছিলেন, নাম্বারটা আবার দিবেন কি? আপনি একটা নাম্বার ছিল, আপনি বলছিলেন নাম্বারটা। Yes, the number is 0207 364 6495. সেটা হলো টাওয়ার হ্যামলেটসের নাম্বার আপনি যেটা দিয়েছেন। রাহাল এহিয়া, আমরা তো কথা বলছি একটা সুন্দর বিষয় নিয়ে, বাচ্চাদের জন্য 2 বছরের 2 বছর থেকে শুরু করে যে আর্লি যেটা এডুকেশন, সেটা একটা কল নিয়ে আপনার কাছে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পরিচয় দিয়ে কোনো মন্তব্য, কোনো প্রশ্ন? হ্যালো সুপ্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে কথা বলুন। সরি, আমরা কলারকে হারিয়ে ফেলেছি, প্লিজ। যে সরি, আপনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আজকে ওনারা যে ক্যাম্পেইন যেটা করতেছেন বা ক্যাম্পেইনে আমরা কথা বলতেছি, যে আপনারা বলেছেন বাচ্চাদের স্কিলের ডেভেলপমেন্ট বা এজ এ টিচার হিসাবে যে আপনারা যেটা দেখতেছেন, এবং প্রাইমারি স্কুল বা আমাদের কমিউনিটিতে আর কি করা যেতে পারে যাতে আমাদের মানুষরা, আমাদের প্যারেন্টসরা অবগত হন এই ব্যাপারে? ওইটা একটু আগে ওনারা সুন্দরভাবে বলেছেন। তারপরও আমি এটা বলবো যে লোকাল যে প্রাইমারি স্কুল আছে, যেগুলো নার্সারি আছে, ওইসব স্কুলে এখন প্রায় স্কুলেই হোম স্কুল লিয়াজন অফিসার আছেন, উনি ওই প্যারেন্টদেরকে সাহায্য করার জন্য। তো ওই ওনাদের যে লিফলেট বা ইনফরমেশন আছে, ওইগুলা স্কুলে পাঠিয়ে দিলে আমরা স্কুল থেকে আবার ওনাদের হয়ে ক্যাম্পেইন করতে পারবো। আমরা প্যারেন্টের কাছে পৌঁছে দেব। আমরা লোকালি যে সব জায়গায় স্পেস আছে এইগুলার ইনফরমেশন দিয়ে দেব। তো প্যারেন্টরা ওই সব জায়গায় গিয়ে দেখবেন, লোকাল কমিউনিটি সেন্টার থাকতে পারে, তাই না? এবং বিভিন্ন হাউজিং অফিস রয়েছে, বিভিন্ন ধরনের যেমন আপনার প্লে সেন্টার। তো ওই কাজটা হচ্ছে কি, এটা একটা সুন্দর জিনিস। তো এটা যত বেশি আমরা বিভিন্ন স্কুলকে ইনভলভ করব, নার্সারি, ওই ইনফরমেশনটা প্যারেন্টের কাছে পৌঁছবে। আমাদের প্যারেন্টরা অনেক আছেন ওই লিফলেট দিলে অনেক সময় পড়েন না, ওইটা পকেটে নিয়ে চলে যান, তারপর ভুলে যান। তো মানে অ্যাডাল্ট ইন্টারাকশনটা কথা বলা প্রয়োজন। হ্যাঁ, যে এই সুযোগটা ভালো। 15 ঘন্টা আপনি উইকলি বাচ্চাকে দিয়ে আসতে পারবেন। আপনি এই 15 ঘন্টা নিজের স্কিলের জন্য কাজে লাগাতে পারবেন বা কাজ করতে পারবেন। তো এইগুলা বুঝাতে হবে আমাদের প্যারেন্টকে। আসলে এটা বিস্তারিত করে মানুষকে ডিটেইলস, বাঙালি আমরা যারা বাংলা ভাষাভাষী আছি অনেকেই আসলে শুধু বাঙালি না, দেখা যায় যে কোনো কমিটির মানুষ আমরা অনেক বেশি জিনিস আমাদেরকে পেরিয়ে চলে যায়, আমরা খেয়াল করি না, লাইক লিফলেট ইউ সেড। সো অনেক কিছু আছে একদম বিছায় বলতে হয়, তখন মানুষ they take it in easily. And it's another thing, another great thing, when the parents come to drop off the kids in the morning, if you give a letter and saying just for 10 minutes, if you go into the hall, and then you could explain in that way, they could observe, and then you'll be, just for 10 minutes would be all right. So just Parents briefing. Sometimes what we do, we target parent, single parent, so they need support, so we target them and we just set up a meeting with that particular parent and explain these are the facilities available. So আপনি এইসব ফ্যাসিলিটিস নেন, তাতে আপনি একটু সময় আপনার নিজের স্কিল ডেভেলপ করলো, সাথে সাথে বাচ্চাও বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারে। Another important thing is, if we this early education program, is very, very good if you think about it, because this child, he's 2 years old, we wait for him to go to school later on. If you start him early, there's a lot of things that a teacher could pick up from that child and then put it forward to the parents. আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে কোনো মন্তব্য, কোনো প্রশ্ন?
আমি Hello? এই তো ইয়া থেকে বার্মিংহাম থেকে বলতেছি। জি বলুন, আমরা একটু জুড়ে বলুন। এই 3 থেকে 4 মাস হয়েছে আর কি, ইতালি থেকে আসছি। জি বলুন। কারণ আমার ছেলের বয়স 2 বছর 4 মাস। আচ্ছা আমরা এখানে 2টা স্কুলে গেছি, ওনারা বলছে যে এখানে এই 12 আওয়ার ফ্রি হ্যাঁ বলুন, আমরা স্কুল শুনছি। আছে, যেটা মানে একটা স্কুলে না। আচ্ছা আমাকে 3-4টা স্কুলের অ্যাড্রেস দিচ্ছে, শুধু 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা করে প্রত্যেকদিন আর কি, পার উইক। এইটা অন্য একটা প্রভিশন। আচ্ছা, আমার এখানে দুজন অ্যাম্বাসেডর রয়েছেন। জি, আপনার কিছু আর বলার আছে? তারপর মনে করেন যে আরেকটা দিচ্ছে যে 3 ইয়ার্স 15 আওয়ার, জি ওইটাও বিভিন্ন স্কুলে আর কি, একই স্কুলে না। এটা কি সম্ভব যে একটা স্কুলে না হয়ে বিভিন্ন স্কুলে যাইতে হবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য? না না না, এরকম। ধন্যবাদ। তারপর আরেকটা কোশ্চেন হচ্ছে যে জি একটা ফর্ম দিছে আমাকে, কিন্তু জি। ওইটা বলছে যে নেক্সট ইয়ারে ওরা নিবে। তখন তো আমার ছেলের বয়স মনে করেন 3 বছর তো 10 মাস হবে আর কি, নভেম্বর। বুঝতেছি না, কিন্তু আপনার বাচ্চা তো এখন যাচ্ছে, আপনাকে বলতেছেন 12 ঘন্টা দেয়া হচ্ছে, তাই না? কোনটা বলছে ওরা, কিন্তু শুধু মানে খেলা করার জন্য আর কি এই কয়েকটা স্কুলে আর কি 1 ঘন্টা করে। 1 ঘন্টা করে। স্কুলে না। আর এই ব্যাপারে আপনাদের কি বলার আছে? উনি বলতেছে 1 ঘন্টা করে দেয়া হচ্ছে, কিন্তু সেটা 15 ঘন্টা দেওয়া হচ্ছে না। কি বলেন আপনি? আপনি আমাদের ওয়েবসাইটে যান, যে যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম পাবেন, ওইখান থেকে আপনি কিন্তু ইনফরমেশন, মানে আপনার ফর্ম ফিল আপ করলে তখন আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে হবে। কোনো স্কুল আপনাকে যদি বলে 2 ঘন্টা আছে দিয়ে দেও বাচ্চা, ওইটা আরেকটা, কিন্তু এটা হচ্ছে একটা সমস্ত একটা অন্য এটা If you want stuff, Probably, that's Yeah, what this is just to, settling, settling in 1 the hour, child. right. Yeah, if you yeah. want if you want that 15 hours and you know that you get was it under 16,000, then you know that you are capable Yeah, of you it. need to- You could apply for it as well. ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। সিস্টার যে ফোন করেছে, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু স্কুলে আপনাকে যেটা দিচ্ছে, ওরা নিজেই হয়তো ওইটার ব্যাপারে এত ক্লিয়ার না। তো আপনি এটা নিজে গিয়ে আপনি ফর্মটা আপনি ওইখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, লোকাল টাউন হল আছে আপনাদের এলাকায়, বার্মিংহামের লোকাল টাউন হলে যদি ফোন করে বলেন যে দিস 15 আওয়ার্স প্রভিশন পলিসি অ্যান্ড স্কিম দ্যাটস ফর আমাদের বাচ্চার জন্য যেটা আসছে, সেটাতে আমি জড়িত হতে চাই, সেটাতে আমি অ্যাপ্লাই করতে চাই। কারণ ওইটা স্কুল হোল্ড করতেছেন অ্যাট দ্য মোমেন্ট। কোনো স্কুলে গেলেই যে আপনি পেয়ে যাবেন এইরকম না, এটা আপনি আগে আপনার হাতে আসবে, ওটা গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন যে কোনো জায়গায়, যে কোনো স্কুলে আপনি পাবেন না সেটা স্কুলে গিয়ে আপনি বলবেন যে আমার এটা আছে। সো এটা আপনার আপনার নিজস্ব চাইল্ড মাইন্ডার যদি থাকে রেজিস্টার্ড, সেও কিন্তু আপনি কিন্তু চাইল্ড মাইন্ডারকে আপনি পয়সা দিতে পারবেন, যেই পয়সাটা গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে, ওই যে 15 ঘন্টা, ওইটা কিন্তু চাইল্ড মাইন্ডার অ্যাপ্লাই করতে পারবে। তো ধরেন আপনার একটা চাইল্ড মাইন্ডার আছে, রেজিস্টার চাইল্ড মাইন্ডার, আপনি চেনেন, তার কাছে বাচ্চা নিয়ে যাবেন, 15 ঘন্টা সপ্তাহে আপনি রাখবেন। এইটা আপনি লেখায় পড়ায় দেখাতে হবে ওই ফর্মে যে আমার এই চাইল্ড মাইন্ডার কাছে আমি বাচ্চা রাখতেছি, আমার ইনকাম হচ্ছে 16,000-এর নিচে, আমি এটা কোয়ালিফাইড নার্সারিতে আপনি সরি একটা চাইল্ড মাইন্ডারের কাছে রেখে আসতে পারবেন। সো ইটস ইজি অ্যাজ দ্যাট। এত অনেক সহজ, কিন্তু নিজে এটা করতে হবে, যেটা হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? ধন্যবাদ কলার। আবার মনে হয় ওনারা যেটা বললেন, আপনি স্কুলে এবং এটা প্রভিশনটা রয়েছে আপনার 15 ঘন্টার, তো আপনার বেতনের উপর নির্ভর করে সেটা আপনি 15 ঘন্টার প্রভিশন সেটা পাবেন। এবং আমার মনে হয় লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করবো, তো ডিএফই ওয়েবসাইট যেটা সেখানে আমরা দিচ্ছি, যেটা স্ক্রলে যাচ্ছে, সেটাতে আপনি গিয়ে যোগাযোগ করবেন। আমি শিওর যে 2 ঘন্টার জন্য যিনি নিয়ে যাচ্ছেন, ওনাকে স্কুল জিজ্ঞাসা করতেছে না যে আপনার বেতন কত, আপনার কি ইনকাম সাপোর্টে, ওইটা কিন্তু ওইটার উপরে বেস করে না। সেটাই। So, উনি একটা স্কিমটা উনার বুঝতে পারতেছে না যে এটা স্কিমটা আলাদা। I think because sometimes children want to take the settling time. Yeah, So this some is what it children really clean at home, don't go to outside, like parents don't live with adults, are different, apart from the family, non-family. And children very hard to settle in school. And sometimes some school, they do give time, like you could bring them in 1 hour, 2 hour to get him like settling. As I was saying before, we had the caller. If that child has an early start, right, and even when the child goes to school, the teacher would pick up things about the child and make it forward to the parents. So this child's got disability or not ability. So this child has a great start in life. Because if he has a disability, anything, he has a problem, that would pick up and they point to you and give him the right direction, so he could have a good right start. stuff for him, and then instead of he'd been with a normal child, which is not going to get the right Stuff, no. support আমার as মনে well. হচ্ছে আমাদের প্যারেন্টসরা, রাহাল ভাই আপনি কি বলবেন? আমাদের যে দু একটা ফোন কল পেলাম, যেখানে মনে হচ্ছে আমাদের প্যারেন্টসরা অনেক সময় কনফিউজড। যেমন এইটা আমরা এই যে আপনারা যে ক্যাম্পেইন করতে চাইছে, ফ্যান্টাস্টিক ক্যাম্পেইন ইউ আর ডুইং, বোথ অফ ইউ, সেলিনা বেগম এন্ড সাইদা চৌধুরী,
বাট অ্যাগেইন আমরা চাবো আমাদের ব্রিটিশ বাংলাদেশি প্যারেন্টসরা ওনাদের যে অ্যাপ্লাই করবে সেটা ব্যাপারে ক্লিয়ার থাকবেন। আপনি কি মনে ওনারা কি করতে পারেন? আর ওনারা কনফিউজ হয়ে গেছেন যে ওই যে ফ্রি 15 আওয়ার এইটা একটা নতুন জিনিস, এইটা রিসেন্টলি আরম্ভ হয়েছে। আর ওই যে 1 আওয়ার 2 আওয়ার ওইগুলা ডিফারেন্ট স্কিম। সো প্যারেন্টরা নিজের উদ্যোগ নিতে হবে, লোকাল অথরিটির কাছে শিওর স্টার্ট যেটা বা এই প্রোগ্রামটা তো ছিল, আগেও ছিল, কিন্তু এখন হয়তো নতুন করে নেওয়া হচ্ছে, যেহেতু ওনারা বলতেছেন যেটা ব্রিটিশ বাংলাদেশি প্যারেন্টসরা সেটার অ্যাডভান্টেজ দিচ্ছেন না, তার জন্য সেটা এনকারেজ করা হচ্ছে ওনারা জন্য ল্যাক অফ ইনফরমেশন, ওনারা ইনফরমেশনটা পাচ্ছেন না, যার জন্যই। এবং অনেক সময় আছে প্যারেন্টরা বুঝতে পারেন না যে এর বেনিফিটটা, যে ওই 2 ইয়ার্স থেকে বাচ্চাদেরকে নার্সারি বা স্কুলে নেওয়ার পরে যে ওদের কি কি স্কিল ডেভেলপ, একটা কথা আমরা সবাই ইয়ে করছি সোশিয়াল স্কিল, এরপর আছে ফিজিক্যাল স্কিল, এরপরে ওই ফিজিক্যাল গ্রোথ, যে হ্যাঁ কগনিটিভ বিহেভিয়ার, লার্নিং বিহেভিয়ার, এইগুলো ডেভেলপ। টয়লেট ট্রেন করার জন্য অনেক সময় At the same time, it's not only the kids, it's not only the kids are learning. Adults as Parents well. are learning. Yeah, We have to learning. learn as well the benefits and advantage of it as well. You know, we can't just neglect and say, okay, do it later time out, no. Work Start ahead, from now. start ahead, Yeah. yes. Yeah, that's Some children still in nappies. In nursery, there are so many children are still in nappies, but the parents don't do potty train earlier. They think, oh, they're still baby. Yeah, but you have to train them. Early age is better. if you give them those too early age, early what's so going to they happen? will- you will- they'll, yeah. they'll do potty training, they put Potty your own training, coat exactly, on. yeah, but a lot of parents don't do it. They think, oh, nursery time's not here yet. We'll do it slowly. But they don't realize that it's important for the children. It's to amazing learn. you could Yeah. find out where your You kids know are what I learning in say? school. আমি প্রায় সময় এটা বলেছি, বাচ্চাদের ব্রেনটা হচ্ছে স্পঞ্জের মতো, স্পঞ্জ পানিতে রাখলে সে চুষে নিয়ে যায় Yeah, পানি, has a- ঠিক এরকম বাচ্চারা অ্যাবজর্ব করে এত ইজি, Easily. এভরিথিং গেটস অ্যাবজর্ব, যেটাই আমাদের কপি করে। কিন্তু বাচ্চা যখন একদম 8-10 মাস বয়স থেকে কপি করা শুরু করে তারা, তো যেটা দেখবে সেটা শিখবে। তো দিস ইজ অ্যাডভান্টেজ হচ্ছে যে এই আসলে আমরা যেটা ভুলে যাই যে child care যে under 2 years, sorry 2 years and Oh, before above. primary age, sorry nursery age, the child minding is very expensive. People is very hard to afford. It's about £300 a week to leave your child who is under the age of nursery. They are more expensive. আরো বেশি, আরো বেশি, 500-600 পাউন্ড, অনেক আর দাম। 15 ঘন্টার জন্য বলতেছি, yeah, like 15 hours যদি হয়, একটা মা কাজে যখন যাবে বা এরকম 15 hours is a lot of money. You have to pay about £300 if you put your child in a normal nursery, because preschool nursery Is is expensive. Very ওখানে কি And প্যারেন্টদের having this advantage, I think is ওখানে কি প্যারেন্টদের চয়েস থাকবে? হয়তো একটা এলাকায় প্লে গ্রুপ রয়েছে, সেখানে রেজিস্টার্ড চাইল্ড মাইন্ডিং রয়েছে, রয়েছে, হ্যাঁ, সেখানে of course. প্রি নার্সারি রয়েছে, প্লে Yeah. গ্রুপ রয়েছে, সেখানে প্যারেন্টসদের কি সেখানে কি চয়েস থাকবে? choice থাকবে, because they said all these provisions like short start children's centers দিতে পারবে, child minder's কাছে দিতে পারবে, day nursery তে All দিতে these, পারবে, অনেক yeah. অনেক some place, play primary groups school and as well. preschools আছে. So you could have give to it, query about yeah. all You that. could give to which one's near to you, but they all got the same ability. জি, সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে, হয়তো আমরা আর কিছুক্ষণ আসি প্রোগ্রামে। আমরা আশা করব আপনাদের যদি কোনো সিরিয়াস কোয়ারি থাকে, আমরা জানি আপনারা শুনতেছেন প্রোগ্রামটা, আমাদের যে 2 বছরের বাচ্চাদের জন্য যে আর্লি জীবনের প্রথম শুরুতে নার্সারিতে যাওয়ার আগেই যে প্রি নার্সারি শুরু হয়ে যায়, একটা পড়ালেখা, একটা সোশ্যাল স্কিল ডেভেলপের জন্য, এই ব্যাপারেই কথা বলছি। এই আপনাদের লোকাল এরিয়ার যে কোনো প্রি নার্সারিতে, প্লে গ্রুপে এবং রেজিস্টার্ড চাইল্ড মাইন্ডিংয়ে আপনারা বাচ্চাদেরকে পাঠিয়ে দিতে পারেন। সেখানে যাদের বেতন 16,190 পাউন্ডের নিচে রয়েছে এবং কোনো ধরনের বেনিফিট পান, যেমন ইনকাম সাপোর্ট বলেন, ফ্যামিলি সাপোর্ট বলেন, এই সমস্ত ইনকাম যারা একটু সাপোর্ট পান তারা অ্যাপ্লাই করতে পারেন, যাদের বাচ্চা 2 বছর বয়স হয়েছে। তো বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন এলাকায় যারা রয়েছেন আপনারা বাঙালি, পার্টিকুলারলি আমরা যারা বাঙালি অধ্যুষিত এলাকায় কথা বলবো, আপনারা লোকাল কাউন্সিল বলেন, লোকাল লাইব্রেরিতে বলেন এবং প্রাইমারি স্কুলে যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো ফাইনাল কোনো কোয়ারি থাকলে আমাদেরকে করবেন। এখানে আমাদের রয়েছেন 2 জন অ্যাম্বাসেডার রয়েছেন, 2 জন এক্সপার্ট এখানে রয়েছেন, একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার এবং একজন নার্সারি টিচিং অ্যাসিস্ট্যান্ট কথা বলতেছি। রাহালাইয়া, আমাদের প্রোগ্রামের অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনি যে স্কিলগুলো বলেছেন, যে ওনারা যে বললেন, আমরা যেটা বললাম সোশ্যাল স্কিল ডেভেলপ হচ্ছে, মোটর স্কিল ডেভেলপ হচ্ছে, কগনিটিভ ডেভেলপমেন্ট, বাচ্চাদের টয়লেট ট্রেন, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এই যে বিষয়গুলো, তো আমরা আমাদের প্যারেন্টসদেরকে যেটা আমরা বুঝিয়ে দিচ্ছি, আপনি যেটা স্কুলের কথা বলেছেন, কমিউনিটি হিসাবে, কমিউনিটির শুধু প্যারেন্টস না, কেয়ারার বলেন, লিডার হিসাবে আমাদের কমিউনিটির কী করতে পারবে? ওই এই যে সুযোগ সুবিধা রয়েছে এইগুলা জানিয়ে দেওয়া,
অনেক প্যারেন্ট জানেন না, কিন্তু এখন পর্যন্ত জানেন না যে এই সুযোগ সুবিধাগুলো রয়ে গেছে। যে ওই প্যারেন্ট, আর আমাদের অনেক প্যারেন্ট সিঙ্গল প্যারেন্ট আছেন, প্যারেন্টদের বিভিন্ন সমস্যা আছে, তো ওনারা ওই খবরটা যদি জানতে পারেন যে এইসব সুযোগ সুবিধা রয়েছে, ওনারা অবশ্যই অ্যাভেইল করবেন, এবং এটা বাচ্চাদের জন্য বেনিফিশিয়ারি এবং ওনাদের জন্য। তো এই খবরটা আমাদের কমিউনিটি লিডাররা, কমিউনিটির যারা জানেন, ওনারা ওনাদের পাশের বাড়িতে যারা থাকেন ওনাদেরকে পৌঁছে দেয়। আমরা সবাইকে একসাথে কাজ করতে হবে। অনলি যদি ওই দুইজন অ্যাম্বাসাডারের উপর ছেড়ে দেন ইজ ইম্পসিবল, সেটাই হিউজ জব। সো আমাদের সবাইকে কাজ করতে হবে। রওশন বেগম, আপনার তো নার্সারিতে অনেক অভিজ্ঞতা, কাজ করেন, তো আপনি একজন নার্সারি অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি তো প্যারেন্টসের রেগুলার যোগাযোগ হয়, জি তো আপনারা কীরকম সেই নিউজটা ছড়িয়ে দিতে পারেন? ওকে আমরা অ্যাডভার্টাইজ করতে পারবো বাচ্চাদের স্কুলের টিচার কইতে পারবো ইনফরমেশন টু আদার টিচার্স বাংলায় ফোকাস, সিলেটিও আচ্ছা সিলেট ফোকাস, মাও কইতে পারবো, বাবা কইতে পারবো, ভাই বোনরা কইতে পারবো, সকলরা কইতে পারবো। এবারে স্কুলও কইতে আপনার বাচ্চার বয়স 2 বছর হয়ে গেছে, আপনি তো নার্সারি দিতে পারবা, প্রি নার্সারি দিতে পারবা, চাইল্ড মার্কেটিংও দিতে পারবা। আমরা জায়গাতে প্রায় স্কুল মানুষ জানেন যে ছোটলা গ্রুপ করে 2 বছরের বাচ্চা করে, 2 বছরের নিচে বাচ্চা করে, কত স্কুল আছে, কত প্লে সেন্টারও আছে তারা করে। বাট সকলে অ্যাডভার্টাইজ করলে ভালো হইব, কি যেন মা সকল আইন নিয়ে ইয়ে ওয়ান বাচ্চাদের লিয়া আইন তারা আপনি জানাও একই যেন আমরা স্কুলে করি, অন্য স্কুলে করি বাচ্চাদের নার্সারি। এখন মা সকল তো লিয়া আইন যেন পুষ্যারও বেবি এগু 2 বছর আছে, 1 বছর আছে, তো অ্যাডভার্টাইজ করলে কি যেন অমুক জায়গাত আছে, আপনার লিয়া যাও কেন, এখানে আপনার লাগেও ফায়দা হইব, বাচ্চার লাগেও ফায়দা হইব। ওকে, ধন্যবাদ আপনারে। আপনারা দুজনের কাছে আমরা আসবো। এখন আমাদের প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে, আমাদের কয়েকটা মিনিট হাতে রয়েছে। আপনার দুজনকে আমরা বলবো, আপনারা সুন্দর করে আপনারা বলেন যে আপনাদের ক্যাম্পেইনের আর কি ইনফরমেশন আপনারা প্রোভাইড করবেন আমাদের প্যারেন্টস এবং আজকে যারা দর্শকেরা দেখতেছেন প্রোগ্রামটা, বিশেষ করে যে 2 বছরের যে প্রভিশনটা, সেটা কীরকম আমাদের কমিউনিটির লোকেরা আরও নিতে পারেন অ্যাডভান্টেজটা। সাইদা চৌধুরী। রাইট, প্রথম যেটা নিতে পারবেন অবশ্যই যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে, এবং ক্যাম্পেইনটা বেশি দিন আর চলবে না, কারণ বিশেষ কারণে ওরা বন্ধ করে দেবে। তো আমরা যেগুলো করছি আজকে এই টিভির মাধ্যমে, বিভিন্ন টিভিতে আমরা করে এসেছি, এবং যেটা হচ্ছে যে নিউজ পেপারে এইগুলো গিয়েছে, আমাদের বাঙালি নিউজ পেপারে, এবং কিছু কিছু বিলবোর্ডে আছে ইনফরমেশনগুলো। তো তারপর যেটা হচ্ছে যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা বারবার আমরা দিয়েছি, একটু আগেও দিয়েছি, আরেকবার বললে ভালো হয়। ওয়েবসাইটটা আছে, তো ওয়েবসাইট হচ্ছে www.gov.uk/free childcare। সো সেই ওয়েবসাইটে গেলে ওনারা পাবেন। স্কুলগুলোতে লোকাল স্কুল আছে, যে বাচ্চাদের অলরেডি যারা স্কুলে দিচ্ছেন, তারা ওই 1 ঘন্টার যে প্রভিশন আছে এটার কথা জিজ্ঞেস না করে যে 15 আওয়ার্স চাইল্ড কেয়ার ফ্রি ফেসিলিটি যেটা আছে সেটার কথা জিজ্ঞেস করবেন আপনারা। প্লিজ দয়া করে আপনারা জিজ্ঞেস করবেন যে গভর্নমেন্টের যেটা স্কিম আছে, ফ্রি 15 আওয়ার্স পার উইক এডুকেশন চাইল্ড কেয়ার, সেটার ব্যাপারে আমি জানতে চাচ্ছি। তো সেটার ব্যাপারে আমাকে বলেন, আমি কোথায় গেলে সেইটা আমি পাবো। আর যেটা এই জায়গাগুলো আপনি যে স্কুলে এই প্রভিশন নাও থাকতে পারে, যে আপনার বাচ্চা এই স্কুলে রাখতে পারবেন, যে স্কুলে আপনার আরেকটা বাচ্চা যাচ্ছে, কারণ কিছু স্কুলে নার্সারিতে হয়তো এটা থাকতে না পারে, জায়গার সমস্যা আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনি কিন্তু চাইল্ড মাইন্ডার যদি থাকে রেজিস্টার, তার কাছে যেতে পারবেন। শহর স্টার্ট চাইল্ড মাইন্ডার যে চাইল্ড সেন্টার্সগুলো আছে সেগুলোতে যেতে পারবেন। সাম প্লে গ্রুপস অ্যান্ড প্রি স্কুলে গিয়ে আপনি কোয়ারি করতে পারেন যে বাচ্চারা রাখে কিনা। বাট আই থিঙ্ক দ্য বেস্ট ওয়ান ইজ টু ফাইন্ড এ চাইল্ড মাইন্ডার হু ইজ রেজিস্টার্ড, ইউ ক্যান লিভ ইউর চাইল্ড দেয়ার। আর এটা যে স্কিমটা 16,190 পাউন্ডের নিচে যারা আর্ন করছেন তাদের জন্য অবশ্য, আর যদি যারা ইনকাম সাপোর্ট বা ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স বা অন্যান্য অ্যালাউন্স যারা পাচ্ছেন তাদের জন্য এটা। সো আপনারা যারা এইটা কিন্তু 1 ঘন্টা স্কুলে যেটা মাঝে মাঝে প্রভিশন বা আপনারা বলতেছেন, সেটাতে আপনারা কখনো জিজ্ঞেস করবেন আপনি কত ফ্যামিলি ইনকাম কত, সো তখনই বুঝতে পারবেন যে এইটা ওইটা না। সো প্লিজ, আর 16 যারা এই প্রভিশন এই স্কিমটা ব্যবহার করবেন, কারণ আমি বলতেছি কেন, প্রি স্কুল নার্সারি বা প্রি স্কুল চাইল্ড কেয়ার ইজ ভেরি এক্সপেন্সিভ, সো টেক দিস অপরচুনিটি বিকজ ইট ইজ ফ্রি ফর ইউ। সেরেনা বেগম, যেমন আপনি এখানে জাস্ট অ্যাড করি, আপনি 1 মিনিট আপনি অ্যাড করবেন, only nurseries and child minders with good or outstanding Ofsted report। তো সেখানে আমাদের প্যারেন্টদেরকে বলা দরকার সেটা, যে এই যে গুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং অফস্টেড রিপোর্ট, সেটা অফসেট করানো হয়, সেটা গভর্নমেন্ট রেকগনাইজ গুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং চাইল্ড মাইন্ডার as well as you're very confident that you're leaving your child with somebody really experienced, not somebody that you're just leaving and you're not sure about them. They're very experienced and they know how to
look after your child. And the most important thing is the campaign might finish, but our campaign is still going. We have to, as parents, campaign this further up. We can't stop. Yes, we have to Can I just spread the reiterate word. Yes, Can I just just reiterate finish about the program. Ofsted? Yes, please. Ofsted is so important because they're the people who's watching over the shoulder Yes. of the provision that your child is in. So Ofsted report যাদের outstanding and very good তাদেরকে আপনারা শুধু বাচ্চা রেখে আসবেন তাদের ধন্যবাদ কাছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সাইদা চৌধুরী থ্যাংক ইউ সেরিনা বেগম বিং গুড অ্যাম্বাসেডার্স ফর দিস পার্টিকুলার প্রজেক্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড গিভিং ইউর টাইম টু এটিএন বাংলা ইউকে রাহাল এহিয়া আপনাকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং রোশন বেগম থ্যাংক ইউ ভেরি মাচ সুপ্রিয় দর্শক আমরা আজকে কথা বললাম একটা বিশেষ টপিক ফ্রি আর্লি এডুকেশন অ্যান্ড চাইল্ড কেয়ার আপনাদের বাচ্চাদের যাদের বয়স 2 বছর হয়েছে তাদের জন্য একটা স্পেশাল স্কিম চালু হয়েছে এবং সেটা চলছে সেখানে আমরা আজকে ক্যাম্পেইন করে গেলাম সেটা বিশেষ করে দুজন অ্যাম্বাসেডার এসেছেন দুজন এক্সপার্ট এসেছিলেন কথা বলার জন্য প্রাইমারি স্কুল থেকে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং আপনারা যারা ফোন করে আপনাদের মন্তব্য দিয়েছেন আমরা আশা করব ব্রিটিশ বাংলাদেশি প্যারেন্টস যারা রয়েছেন তারা এবং কেয়ারার যারা রয়েছেন আপনার সুযোগ সেটা নেবেন লোকাল এলাকায় গিয়ে জিজ্ঞেস করবেন নার্সারিতে স্কুলে জিজ্ঞেস করবেন লাইব্রেরিতে জিজ্ঞেস করবেন কাউন্সিলে জিজ্ঞেস করবেন এটার ফ্যাসিলিটিস কীরকম আমরা ওয়েবসাইট দিয়েছি টেলিফোন নাম্বার দিয়েছি তো আমাদের প্রোগ্রাম দেখার জন্য ধন্যবাদ আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি